আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা জানব জুম্মার দিনের ফজিলত এবং সাথে জানব এমন ৪টি হাদিস যেখানে জুম্মার দিনের ফজিলত বর্ণিত হয়েছে। তো চলুন শুরু করা যাক। সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুম্মাবার। এই দিনের সব মর্যাদা ঈদুল ফিতর ও আজহার মতো। মুসলমানদের কাছে এই দিনটি অপরিসীম ফজিলতের। আল্লাহ তাআলার কাছে জুম্মার এত গুরুত্ব যে পবিত্র কোরআনুল কারিমে জুম্মা নামে একটি সূরা নাজিল করা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনরা, জুম্মার দিন যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে এসো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। এরপর নামাজ শেষ হলে জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফলকাম হও। সূরা জুম্মা। বিভিন্ন হাদিসে জুম্মার দিনের ফজিলত বর্ণিত হয়েছে। এখানে জুম্মার দিনের ফজিলত সম্পর্কে ৪টি হাদিস তুলে ধরা হলো। নাম্বার ১, শ্রেষ্ঠ দিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জুম্মার দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়। আর জুম্মার দিনেই কিয়ামত সংঘটিত হবে। সহিয়া হাদিস নাম্বার 1502, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 961, মুসলিম এবং তিরমিজি হাদিস নাম্বার 488। নাম্বার ২, আগে মসজিদে যাওয়ার সওয়াব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন জুম্মার দিন আসে ফেরেশতারা মসজিদের দরজায় দাঁড়িয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যারা মসজিদের ভেতরে প্রবেশ করে তাদের নাম লিখতে থাকে। যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি উট সদকা করে। তারপর যে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি গাভী সদকা করে। তারপর অগমনকারী মুরগি সদকাকারীর মতো। তারপর অগমনকারী একটি ডিম সদকাকারীর মতো। এরপর যখন ইমাম খুতবা দিতে বের হন তখন ফেরেশতারা তার দফতর বন্ধ করে দেন এবং মনোযোগ দিয়ে খুতবা শুনতে থাকেন। বুখারী হাদিস নাম্বার 882। নাম্বার ৩, ১ বছর নফল রোজা ও নামাজের সওয়াব। আরেক হাদিসে হযরত আইশ ইবনে আইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুম্মার দিনে গোসল করবে, এরপর সময় হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, আসার সময় হেঁটে আসবে, কোনো বাহনে চড়বে না, ইমামের কাছাকাছি বসবে, এরপর দুটি খুতবা মনোযোগ দিয়ে শুনবে এবং কোনো অনর্থক কাজকর্ম করবে না, সে মসজিদে আসার প্রতি পদক্ষেপে ১ বছরের নফল রোজা ও ১ বছরের নফল নামাজের সওয়াব পাবে। আবু দাউদ হাদিস নাম্বার ৩৪৫। নাম্বার ৪, দোয়া কবুল। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুম্মার দিন এমন একটা সময় রয়েছে যাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যা চায় আল্লাহ তাকে তাই দেন। অতএব তোমরা আসরের শেষ সময়ে তা তালাশ করো। আবু দাউদ হাদিস নাম্বার 1048, নাসাই হাদিস নাম্বার 1389। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা সকলেই হাদিসগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন এবং আপনারা এখন ভালোভাবে জেনে গেছেন জুম্মার দিনের ফজিলত কত।